পিটার, 21শে জুলাই কি দিবস? বিশ্ব ডিম ভাত দিবস। কি কাকা সব কেমন আছো? আজকের ভিডিওতে কাকা বলবো 21শে জুলাই কি বিশ্ব ডিম ভাত দিবস। কাকা বিশ্ব ডিম ভাত দিবস হলো, ঠিক আছে? তো 21শে জুলাই দিনটার হিস্ট্রি জানতে হলে আমাদের কিন্তু কাকা সোজা ফিরে যেতে হবে এখান থেকে কাকা 1991 সালে। 1991 সালে বামফ্রন্ট সরকার কংগ্রেসকে হারিয়ে কাকা ক্ষমতায় এসেছিল, ঠিক আছে? এরপর ভোটে হারার পর কংগ্রেস কি করেছিল? কংগ্রেস দাবি জানিয়েছিল যে এই ভোটে নাকি বামফ্রন্ট সরকার সায়েন্টিফিক রিগিং করে একদম ক্ষমতায় চলে এসেছে, ঠিক আছে? কোনো মারামারি করেনি হারমাদদের মতো। আর এই দাবিটাকে কাজে লাগিয়ে তৃণমূল যুব কংগ্রেস, মানে তখন যুব কংগ্রেস ছিল, তৃণমূল ছিল না, যুব কংগ্রেসের নেতা ছিল মমতা ব্যানার্জি, ঠিক আছে? তো যুব কংগ্রেস নানান জায়গায় নানান রকম লাগাতার আন্দোলন করছিল। তাদের দাবি ছিল কি? ভোট দিতে সচিত্র, ভোটার কার্ড চাই। এইটাই তাদের দাবি ছিল, একটাই, যে সচিত্র ভোটার কার্ড নিয়ে নেক্সট বার যেন কাকা ইলেকশন হয়, ঠিক আছে? এরপর 1993 সালে 21শে জুলাই সকাল 10টা থেকে স্ট্যান্ড রোড, মেয়র রোড আর ব্রেমন রোড থেকে একটা ধামাকা মার্কা মিছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে বের আজকে আমরা রাইটার্স বিল্ডিং দখল করব। হয়, ঠিক আছে? মিছিলের যারা যোগদান করেছিল তাদের হাতে কিন্তু বেশ কিছু অস্ত্র ছিল, আর কিছু লোক কিন্তু কাকা মালফাল খেয়েও একদম একটা বাওয়াল সৃষ্টি করা ধান্দায় ছিল। তো যথারীতি এই 1:30 নাগাদ মিছিলে এমন খতরনাক জায়গায় চলে যায় কলকাতা টি বোর্ডের সামনে, কাকা পুলিশ কিন্তু একদম ধুমাধুম গুলি ছুটতে শুরু করে, এদিক থেকে এরাও গুলি চালাতে শুরু করে, যার ফলে পুলিশের একজন কনস্টেবল একদম জখম হয়েছিল সম্ভবত পরে তার প্রাণ যায়। আর এদের 13 জন একদম সোজা সাবার হয়ে যায়। তার সঙ্গে মমতা ব্যানার্জির মাথায়ও কিন্তু চোটফোট কাকা লেগেছিল। তো কাকা সোজা কথায় এই ছিল 21শে জুলাই। কিন্তু এর মধ্যে কাকা গল্প আছে। 21শে জুলাই যখন পরবর্তীকালে তদন্ত শুরু হলো, তখন দেখা যায় একজন লোক কিন্তু, যে 13 জনের মধ্যে নাম ছিল, একজন লোক কিন্তু কাকা অতিরিক্ত মদ্যপান করে মারা গেছিল, ঠিক আছে? এমনকি সেই সময় সরকার যে পুলিশ রিপোর্ট ছিল সেটাতেও কিন্তু যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে ওই মিছিলে অনেক লোক অস্ত্র নিয়ে গেছিল। এমনকি সোনালী গুহ এটাও দাবি করেছিল যে তাদের লক্ষ্য ছিল বোরখা পরে জ্যোতি বসুর গাড়ি আটকানো, ঠিক আছে? সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন কাকা জ্যোতি বসু। জ্যোতি বসু কি বলেছিল? জ্যোতি বসু বলেছিল যে পুলিশ একটা সঠিক পদক্ষেপ নিয়েছে, যদি এই পদক্ষেপ না নিত তাহলে কিন্তু আইন শৃঙ্খলা আরো বিগড়ানোর চান্স ছিল। তো কাকা এক কথায় ছিল, এই হচ্ছে কাকা 21শে জুলাই গল্প। কিন্তু এখানেই কাকা কিন্তু 21শে জুলাই ইতিহাস শেষ নয়। 21শে জুলাই ইতিহাসে কিন্তু কাকা আরো একটা টুইস্ট আছে। টুইস্ট কি? 2011 সালে যখন মা মাটি মানুষের সরকার কাকা ক্ষমতায় এলো, ক্ষমতায় এসে মমতা ব্যানার্জি দাবি করেছিল যে যে সকল মালগুলো 21শে জুলাইতে একদম 13 জন নিরীহ লোককে মেরেছিল তাদের ধরবে আর জেলে ঢোকাবে। তাই জন্য মমতা ব্যানার্জি সুশান্ত কমিশন বলে একটা কমিশন গঠন করা ছিল, যে 21শে জুলাইতে যারা গন্ডগোল করেছিল তাদেরকে জেলে ঢোকানোর জন্য, মানে যাদের প্ল্যানে এই 21শে জুলাইয়ের মতো নারকীয় ঘটনা ঘটেছিল। কিন্তু কি জানো কাকা, বিচারপতি সুশান্ত কমিশনের রিপোর্টে যে মূলত দুজনকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছিল, একজন ছিল তখনকার পুলিশ কমিশনার তুষার তালুকদার, আর একজন ছিল তখনকার গৃহ সচিব মনীশ গুপ্ত। দুর্ভাগ্যক্রমে এই দুজনই কিন্তু তখন তৃণমূলের ঝান্ডা নিয়ে একদম নাচানাচি করছে, আর দুজনেই কিন্তু কাকা বড় পদও পেয়ে গেছিল। তো যার ফলে যথারীতি সুশান্ত কমিশনের রিপোর্টে কাকা কাউকে শাস্তি দেওয়া হলো না। আবার মনীশ গুপ্ত একটা খুব বড় মাথার গেম খেলেছিল। মনীশ গুপ্ত কিন্তু ভোটে যখন তৃণমূল হয়ে জিতেছিল তখন বলেছিল, না কাকা 21শে জুলাই কিন্তু সিপিএম এর থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল গুলি চালাতে। অথচ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে নরসিমহা রাও যখন মনীশ সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল যে কেন ভাই কি হলো, এতগুলো লোকের প্রাণ গেল, তখন কিন্তু মনীশ গুপ্ত নিজেই লিখে পাঠিয়েছিল কাকা যে ওইখানে খুব বিশৃঙ্খলা চলছিল, প্রাণ যাওয়ার চান্স ছিল, তাই জন্যই কিন্তু আমাদেরকে গুলি চালাতে আমরা বাধ্য হয়েছি কাকা। তো যথারীতি একটা কংগ্রেসের আন্দোলনকে কাকা 21শে জুলাই তৃণমূল তার নিজের আন্দোলন বলে ছিনিয়ে নিল। আর যার পরবর্তীকালে 21শে জুলাই যখন ব্রিগেড হয়েছিল, আমরা দেবকে কি গাইতে শুনছো তো কাকা, পাগলু থোড়া সা কারলে রোম্যান্স, এইটা কিন্তু আমাদের কাকা সবাই মনে আছে। তো 21শে জুলাই একটা অবশ্যই 13 জন লোকের প্রাণহানি ঘটেছিল, এটা একটা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা। কিন্তু সব থেকে বড় ব্যাপার কি, 21শে জুলাইয়ের জন্য যে মূলত দুজনকে দায়ী করা হয়, তুষার তালুকদার আর মনীশ গুপ্ত। তুষার তালুকদার ভদ্রলোক এখন আর বেঁচে নেই, কিন্তু মনীশ গুপ্ত এরা কিন্তু বহাল তবিয়তে তৃণমূলে
ব্যাপক পরিমাণে রাজত্ব করে গেছে। অর্থাৎ 21 জুলাই যদি তৃণমূল সরকার যদি সত্যি কাকা কিছু করতে চাইতো তাহলে কিন্তু এনাদের দুজন কাকা কখনো মাথায় বসানো হতো না। যাই হোক না কেন, 21 জুলাই হচ্ছে বিশ্ব ডিম ভাত ডিম ভাত দিবস। আর ডিম ভাত দিবসকে আমরা সবাই চাই যাতে ডিম ভাত দিবস আরো এগিয়ে যাক, কন্যাশ্রীর টাকা আরো বেড়ে যাক, পশ্চিমবঙ্গে একদম উন্নতির শিখরে পৌঁছে যাক কাকা। ঠিক আছে কাকা, আজকে ভিডিওটা কাকা এখানে শেষ হচ্ছে। তোমাদের সঙ্গে কাকা অন্য একটা পর্ব দেখা হবে আবার। চলো, গুড বাই কাকা।